সোমবার হাইকোর্টের রায় এসএসসির চাকরি বাতিল হয় 23,000-এর বেশি চাকরিরতদের। আর এর ফলে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের বলে জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নির্বাচনী প্রচার সভা থেকে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, এই অর্ডার বেআইনি অর্ডার। এদিন চাকরি বাতিলের নির্দেশ দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানিয়ে দেয় 4 সপ্তাহের মধ্যে বেতনের অর্থ ফেরত দিতে হবে। এদিন তা নিয়েও দারুণ সমালোচনা করেন মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে বলেন, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো তারা কিন্তু একদম চিন্তা করবেন না, আর তারা হতাশও হবেন না। সবচেয়ে বড় কথা, কেউ কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না। যতদূর লড়াই করার আমরা করব বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে প্রাক্তন বিচারপতি তো আবার তৃণমূলের প্রতিপক্ষ প্রার্থী, ফলে ওই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী চাকুলিয়ার সভামঞ্চ থেকে বলেন, দেখলেন না একজন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, এটা তার অর্ডার ছিল। তখন সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সরিয়ে দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করতে, কিন্তু কাকে নিয়ে তৈরি করবেন ডিভিশন বেঞ্চ? ফলে তিনি বলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী অত্যন্ত চতুরতার সঙ্গে বলেন, তিনি কিন্তু বিচারপতিদের সমালোচনা করছেন না, রায়ের বিষয়ে সমালোচনা করছেন। এবার তিনি বলেন, ওই রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার মূল কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার। তিনি বলেন, প্রায় 8 বছর চাকরি করার পর 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে, এমনটা কি সম্ভব? তিনি এদিন চাকুলিয়ার সভামঞ্চ থেকে সমস্যায় পড়া ওইসব শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, বিপদে পড়লে আর কেউ না থাকুক, আমি আছি। এ প্রসঙ্গে তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, আরও 10 লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে। এদিকে সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত জারি রাখবে সিবিআই। যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। অবশ্য সেই সাথে নতুন করে এসএসসিকে নির্দেশও দেওয়া হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। আর ওই ব্যাপারে 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতেও বলেছে হাইকোর্ট। এ ব্যাপারে ভোটের মুখে হাইকোর্টের ওই রায় রাজ্যকে বড়সড় ধাক্কা দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী চাকুলিয়ার জনসভার মঞ্চ থেকে বলেন, বোমা ফাটাবেন বলেছিল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার ফলে চাকরি গেল শিক্ষকদের। সেই সব শিক্ষকদের পাশে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, 10টা সিটও পাবে না বিজেপি। কংগ্রেস সিপিএম সম্বন্ধে বলেন, কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে, আর বাংলায় তারা পাশাপাশি জোট করেছে। বিজেপি হঠাৎ দিল্লিতে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবে, কিন্তু বাংলাতে নয়। এদিন কংগ্রেসের 3 ব্লক সভাপতি তৃণমূলে যোগদান করলেন চাকুলিয়ার মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এতে কংগ্রেসের ভাঙনে লাভ হলো তৃণমূলের। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব।